হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই বেঙ্গলি কুকিং ব্লগে সকলকে স্বাগত। আজ আমি রেসিপি নিয়ে এসেছি পাঁপড়, চালের পাঁপড় ভাজার রেসিপি। তো বেশি দেরি না করে তোমাদেরকে দেখাই। আর একটু ভালো লাগলে সবাই একটু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে কেমন। তো চলো বেশি দেরি না করে দেখানো যাক। এক প্যাকেট চালের পাঁপড় নিয়ে রেডি। দেখো চালের পাঁপড়গুলোকে ঢেলে নিচ্ছি। ডালা তো হয়েই গেল। লাল, নীল, হলুদ, সবুজ, সাদা সব কালারের পাঁপড়গুলো ছিল, দারুণ লাগছিল দেখতে। এবার তেলের ছেঁকটা দিয়ে দিলাম তেলের মধ্যে, আর সেঁকে উঠছিল তো একদম দারুণ, একদম দেখতে তো আমার দারুণই লাগছিল। একটু সবার ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। প্লিজ বেল আইকনটা একটু অন করে রাখবে সবাই। দেখো পাঁপড়গুলো কিন্তু ভাজাটা অনেক হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেল, গোটা কড়াই ভরে যাচ্ছে একদম। আর দেখতে তো দারুণই লাগছে একদম। আবারও দিয়ে ছেঁকে নেবে। চালের পাঁপড় কার কার পছন্দ একটু অবশ্যই বলো কেমন। দেখো গোটা কড়াই একদম ভরে যাচ্ছে। পাঁপড়ের কালার কি সুন্দর লাগছে, লাল, নীল, হলুদ, সবেজ, অরেঞ্জ অরেঞ্জ, দারুণ দারুণ কালার কিন্তু। আর চালের পাঁপড় খেতেও কিন্তু অসাধারণই। দিয়ে ছেঁকে নিচ্ছি একে একে, তো তোমরাও দেখতে থাকো। আবার প্লেটের মধ্যে তুলে নিলে, প্লেটটা তো পুরো ভরেই গেছিল একদম। দেখো প্লেটটা পুরো ভরে গেছে। আবারও তুলে নিচ্ছে প্লেটের মধ্যে। আবারও তুলে নিচ্ছে, সবগুলো ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছে, তোমরাও দেখতে থাকো। তো সবগুলো তো ছাকা হয়েই গেল সবগুলোই। দেখো প্লেটে সাজিয়ে দিচ্ছি। প্লেটটা দেখতে কিরকম লাগছে বলবে সবাই একটু। লাল, নীল, হলুদ, সাদা, সবুজ, অরেঞ্জ সব কালার ছিল। তো আজকের মতো তো এটুকু রেসিপি ছিল তোমাদের জন্য। তো চলো আজকের মতো বাই, টাটা সকলকে।